সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। TNN TV 24 থেকে সাথে আছি নাফিজ আশরাফ। শেয়ার নিউজের একটি নিউজ থেকে কিছু বিশ্লেষণ করব। সেটা হচ্ছে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নিয়ে। এই আসাদুজ্জামান কামাল এবং ওবায়দুল কাদেরের বিষয়ে যুক্তরাষ্ট্রের একটা নিষেধাজ্ঞার চিঠি দিয়েছেন 6 জন কংগ্রেস সদস্য। সেই বিষয়টি বিশ্লেষণ করার চেষ্টা করব। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ ও এর ধারাবাহিকতায় ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন, মানবাধিকার লঙ্ঘনসহ সামগ্রিক ঘটনাবলী নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও অর্থমন্ত্রী ইয়েলেনকে চিঠি লিখেছেন 6 কংগ্রেস সদস্য। চিঠিতে শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এই 6 আইন প্রণেতা। একই সঙ্গে তারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ক্ষমতাচ্যুত সরকারের সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। এই 2 মন্ত্রীর বিরুদ্ধে কংগ্রেসের 6 নেতা নিষেধাজ্ঞা জারিরও আহ্বান জানিয়েছেন। চিঠিতে কংগ্রেসের উভয় পক্ষ, সিনেট ও প্রতিনিধি পরিষদের এই সদস্যরা বলেন, হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করছেন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শান্তিপূর্ণ আন্দোলন দমনে গত 15 জুলাই পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করে আওয়ামী লীগ। পরবর্তী সপ্তাহ জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অসঙ্গতিপূর্ণ ও বেআইনি বল প্রয়োগ করে। ছুড়ে রাবার বুলেট, ছড়াগুল্লি, সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের সেল ও তাজা গুলি। চিঠিতে তারা বলেন, এসব ঘটনা বিস্তৃত পরিসরে ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে আওয়ামী লীগের চালানো দমন পীড়নেরই অংশ। নিজেদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দলটির নেতাদের জবাবদিহির আওতায় আনা হয়নি। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তবু তাদের জবাবদিহির প্রয়োজনীয়তা রয়েছে। কংগ্রেসের এই 6 আইন প্রণেতা মনে করেন, শেখ হাসিনা যদিও সরকার থেকে পদত্যাগ করেছেন, তারপরও তাদের এই 2 মন্ত্রীকে আইনের আওতায় জবাবদিহি করার জন্য আনা প্রয়োজন বলে তারা মনে করেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।